জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। ফল পাওয়া যাবে মাত্র 7 দিনে। কেমন করে নাম করলে, কি করলে কেমন ফল পাওয়া যাবে, আজকে সেই নিয়ে কিন্তু আলোচনা করব কেমনভাবে নাম করলে 7 দিনে ফল বোঝা যায়। আমরা সবাই নাম করি, কিন্তু নাম করেও আমরা ঠিক মতো ফল পাই না। কেমনভাবে নাম করলে আমরা খুব তাড়াতাড়ি ফল পেতে পারি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কেমনভাবে নাম করতে বললেন তা আমরা আলোচনা করে নেব। আজকে আমি আলোচনা করব ইষ্ট প্রসঙ্গ থেকে, ইষ্ট প্রসঙ্গের প্রথম খণ্ড থেকে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, করলেই বোঝা যায় হু ইজ হু। আমরা যদি তার অনুশাসনবাদ মেনে চলি তবেই বুঝতে পারি, না করলে বোঝা যায় না। ঠাকুর বলে গেছেন, যা দিয়ে গেলাম 10,000 বছর আর আসতে হবে না। সব তো বলে দিয়ে গেছেন, বোঝা দরকার, করা দরকার, না করলে বোঝাই যায় না। ভবানীদা বললেন, ঠাকুর বলেছেন এবার আমি পাকা রাস্তা বেঁধে দিয়ে গেলাম। শ্রী শ্রী পিতৃদেব বললেন, হ্যাঁ তাই তো। আমরা অনেকে সম্পত্তির জন্য, বিষয় ভোগের জন্য ইচ্ছা করি, কিন্তু কি সুখ তাতে। আমার ইচ্ছা করে তোরা যারা ইয়ং ম্যান মানে যুবক আছিস, তারা লোটা কম্বল নিয়ে রাস্তায় পড়ে থাকবি, কোনো কিছুর উপরই আসক্তি থাকবে না, কোনো কিছুই কষ্ট বলে মনে হবে না, বরং পরম আনন্দ মনে হবে। আমার তো বয়স বেশি হয়ে গেছে, আমারও ওরকম থাকতে খুব ইচ্ছা করে। তিনি বলে চলেছেন, আমি তার দীনসেবক, তিনি আমার প্রভু, তিনি আমার সব, তিনি আমার অহংকারের বস্তু। নিজে আমি একটা কিছু করছি এরকম ভাবি যেন না আসে, এরকম ভাব যেন আমাদের মধ্যে কখনোই না আসে। সকল গর্ব দূর করে দিব, তোমার গর্ব ছাড়িব না। তার গর্বই আমার একমাত্র গর্ব। আমরা যদি সব কিছু প্রভুর জন্য করি, তাহলে আর প্রাণায়াম কিছুরই দরকার হয় না। এমনই করে চললে মানুষ কোন দিক থেকে কেমন করে কি হয়ে ওঠে টেরই পাওয়া যায় না। নাম করা কখনোই ছাড়তে নেই, নাম করতে হয়, রোজ করতে হয়, 2, 4, 5 মিনিটের জন্যও করতে হয় ঠিক সময়ে। আজ 12টায়, কাল 1টায়, অন্যদিন 3টে, এরকম করলে হয় না। একটি নির্দিষ্ট টাইমে নাম করতে হয়। প্রতিদিন যে টাইমে করব সেই টাইমেই যেন আমরা নাম করতে পারি। একইভাবে এক সময়ে কিছুক্ষণের জন্যেও করতে পারি। আমরা যে সময়ে খাবার খাই সেই সময়ে খাবার না খেলে যেমন শারীরিক অর্গানসমূহ বিক্ষুব্ধ হয়ে ওঠে, মনের রাজ্যেও এরকম হয়। আর নাম করার সময় শরীরকে সুখের মধ্যে রাখতে হয় না। গদিতে বসলাম, ফ্যান চালিয়ে দিলাম, তা না। যেমন আমরা সঠিক সময়ে যদি আমরা খাবার না খাই, আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে। আমরা যে টাইমে খাবার খাই সেই টাইমেই কিন্তু প্রতিদিন খাবার খাই। তবে যদি তার থেকে 1-2 ঘন্টা পিছিয়ে যায়, তখন আমাদের খাওয়ার ইচ্ছেটা থাকে না, খাওয়ার ইচ্ছেটা মরে যায়। তো তেমনই নামটাকেও যদি আমরা সেই খাওয়ার মতোই টাইমে না করতে পারি, তাহলে কিন্তু ফল পাওয়া যাবে না। তাই নামটাকেও আমাদের টাইম মতো করতে হবে, যে টাইমে করব সেই টাইমেই করতে হবে। আর যেমন এখানে বলেছে, নাম করার সময় শরীরকে সুখের মধ্যে রাখতে হয় না।
গদিতে বসলাম, ফ্যান চালিয়ে দিলাম, তা না। আমরা গদিতেও বসতে পারবো না। ঠাকুরের আসনের সামনে যদি বসি সব থেকে ভালো হয়। সেখানে বসে আমরা কোনো ফ্যান নয়, কিছু চালানো যাবে না। গরম থাকুক আর ঠান্ডা থাকুক, সেইভাবেই এক মনে স্থির হয়ে নাম করে যেতে হবে। শ্রীকৃষ্ণ সিং বললেন, যদি এমন হয় ভোর 5টায় নামে বসি, কিন্তু ওই সময় যদি ট্রেন ধরতে যেতে হয়, তাহলে কি করতে হয়? শ্রী শ্রী পিতৃদেব বললেন, নাম করা অভ্যাস হলে অভ্যাস হলে পর ও সব ঠিক হয়ে যায়। অভ্যাস যদি আমরা করতে পারি তাহলে ওটা কিন্তু ঠিক হয়ে যাবে। তখন 5টার ট্রেন না ধরে 6টার ট্রেন ধরবো। আসলে আমার তো তাকে চাই, তাই ওইখানে ওই আকাঙ্ক্ষা ঠিক রেখে আর সব অ্যাডজাস্টেড করতে হয়। ওই পয়েন্টটাকে আমাদের ঠিক রাখতে হবে যে তাকে চাওয়ার যেন আকাঙ্ক্ষাটা আমাদের মনের মধ্যে থাকে, তবেই কিন্তু আমরা তাকে পাবো। শ্যামসুন্দর বললেন, কিভাবে অ্যাডজাস্ট করা যায়? শ্রী পিতৃদেব বললেন, এই ধর না, আমাদের তো এখানে উৎসবে কত ভালো ভালো যাত্রা অভিনয় হয়, কিন্তু আমি সাধারণত দেখি না, দেখতে ইচ্ছাও করে না। কখনো দেখলেও আবার ঠিক সময়ে চলে আসি, কিংবা শেষ রাতের দিকে গিয়ে দেখি। আসলে ঠাকুরই সব ম্যানেজ করে দেন। তখন ট্রেনও দাঁড়িয়ে যায় আধ ঘন্টা। আমাদের শুধু ওই পয়েন্টে নিজেদের ঠিক রাখা দরকার। তখন সময়ও যেন থমকে যাবে। যদি আমরা সেই পয়েন্টে ঠিক রেখে চলতে পারি, তখন সময়টাও যেন আধ ঘন্টা আমাদের জন্য থেমে যাবে। যদি তেমন করে আমরা নামটা করতে পারি। স্নেহসিক্ত সুরে বললেন, আমি সবাইকে অনুরোধ করি, কখনো কেউ নাম করা বাদ দিও না। ওটাকে মুখ্য করে নিয়ে আর সব করো, কোনো মতেই গৌণ হতে দেবে না ওটা। আমি সবাইকে অনুরোধ করি, আমরা চাই সুখ, চাই আনন্দে থাকতে। ঠাকুরই বলে গেছেন, কর সিনসিয়ারলি, নিষ্ঠা সহকারে কর। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যা চাইবে সব পাবে। করো, না করে পাওয়া যায় না। 7 দিন যদি ঠিকমতো করতে পারো, একদিনও যদি করো, তাহলেই বুঝতে পারবে। ভবানীদাকে জিজ্ঞেস করলেন, তোরা নাম করিস তো রোজ? আজ্ঞে হ্যাঁ, ইতস্তত করে উত্তর দেন ভবানীদা। ঠিক সময়ে করিস তো? রোজ করিস তো? আজ্ঞে। তাহলে সকলকে এক দৃষ্টিতে, সকলে শ্রী শ্রী পিতৃদেবের কথা এক দৃষ্টিতে, অপলক দৃষ্টিতে সবাই কিন্তু নিরীক্ষণ করলো। তাই আমরা যদি তেমনভাবে নাম করতে পারি, 7 দিন যদি ঠিক মতো এইভাবে নাম করতে পারি, ফল কিন্তু আমরা অবশ্যই হাতে নাতে পেয়ে যাব। তাই নিষ্ঠা সহকারে আমাদের নামটা করতে হবে, টাইম মেনটেন করে করতে হবে, ওই পয়েন্টটাকে সব সময় স্থির রেখে করতে হবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।